হঠাৎ করেই দেখি যে সবাই একসাথে অসুস্থ হয়ে পড়েছে। আসলে এটা কিভাবে হয় তা আমি নিজেও জানি না। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। কিন্তু ভালো নেই যে আমাদের এই বিড়ালগুলো। আমাদের ৫ টা বিড়ালের মধ্যে ৪ টা বিড়ালেরই হঠাৎ করে পেটে সমস্যা হয় আরকি। তাদের পেটে সমস্যা দেখা দিচ্ছে আরকি। তাদের পটিগুলো একটু পাতলা। আমার বাসায় আবার ওষুধটা ছিল, কারণ আমাদের যে ছাগলের বাচ্চা দেয়, ওই বাচ্চাটার আবার পেটে এই ধরনের সমস্যা হয়, তো তার জন্য অ্যামোডিক সিরাপ এনে রেখে দিছিলাম। আর তাই আজকে আমাদের বিড়ালের বাচ্চাগুলোকে আমি সেই অ্যামোডিক সিরাপটাই খাওয়াই দিই। আপনারা চাইলে অ্যামোডিক্স না পেলে ফিলমেকটাও খাওয়াইতে পারেন। ২ টা সেমই কাজ করে। আর ২ টাই হলো পেটের সমস্যার। এগুলো মানুষের বাচ্চাকেও খাওয়ানো যায়। আর এইসব ছোট বিড়ালের বাচ্চাগুলোকে কখনোই বড় মানুষের ওষুধ খাওয়াবেন না। আসলে এটা ঠিক না। উল্টা রিঅ্যাকশন করতে পারে। আর যদি বেশি সমস্যা হয়ে যায় তাহলে আপনারা আপনাদের আশেপাশে যদি কোনো ভেট থাকে তাহলে তার কাছে নিয়ে যেতে পারেন। আর যেহেতু শীতকাল, এখন বিড়ালের প্রচুর অসুখ করে আর অনেক বিড়াল মারা যায়। আমার বড় আপুর বাসায় আরও বিড়ালের বাচ্চা ছিল। সেগুলো একটা মরার পরই এই যে আজকে আবার একটা মারা গেছে। যাই হোক, সবাই বিড়ালগুলোকে খুব সেভে রাখবেন। যারা বিড়াল পালেন তারা অবশ্যই বিড়ালগুলোকে চাইবেন একটা নির্দিষ্ট জায়গায়, মানে গরম কোনো জায়গায় রাখার জন্য। যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ে আর এই ঠান্ডায় কিন্তু অধিকাংশ বিড়ালই মারা যায়। আমরা অনেকেই আছি যে বিড়াল পালতে ইচ্ছা করে, কিন্তু বিড়ালকে তেমন ঘুমানোর জন্য জায়গা দেই না। বিড়ালকে একটু পরিষ্কার করি না। খাবার দিলে দেই, না দিলে না দেই। অসুস্থ হলে চিকিৎসা করাই না। আসলে আমার মতে তাদের বিড়াল না পালাই ঠিক। কারণ একটা বিড়াল যখন বাসায় এনে পালা হয়, সেগুলো কিন্তু পরবর্তীতে বাহিরে ছেড়ে দিলে ওরা ওইভাবে বাঁচতে পারে না অন্য বিড়ালের মতো। তো যারা পালেন তারা এদিকে সব দিকে খেয়াল করেই পালবেন, যেন সঠিকভাবে পালতে পারেন। আর যদি না চান তাহলে ছোট থাকতেই বাহিরে ফেলে দিবেন। আল্লাহ হাফিজ।